السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা জোরে সোরে মুহাব্বতের সাথে নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সম্মানিত মাসসমূহের মধ্য থেকে একটি সম্মানিত মাস অতিক্রম করে আরেকটি সম্মানিত মাসের আগমন বার্তা আমাদের সামনে উপস্থিত এই মুহূর্তে এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জুমার খুতবা এবং জুমার নামাজ, এই আল্লাহর আদেশ। আমরা কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কারো আদেশ পালন করতে আসি নাই, শুধুমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর আদেশ পালন করার জন্য আমাদেরকে আগে ভাগে আসার এবং বসার যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আগে ভাগে আসতে পেরে খুশি না বেজা? অনেকের এই সৌভাগ্যটা হয় না, অনেকের এই সৌভাগ্যটা এই আটতলার ভিতরে থেকেও আমাদের অনেকের সৌভাগ্য হয় না। আল্লাহর মঞ্জুরি থাকতে হয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে না আজান হয়ে যায়, তখন তোমাদের ক্রয় বিক্রয় বেচা কিনা যত যা কিছু আছে সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে, এই জুমার খুতবা এবং নামাজের জন্য ধাবিত হও, চলে যাও। সব বাদ, সব ক্লোজ, সব সিলগালা। আল্লাহ বলছেন কি? আল্লাহ আদেশ করছেন আমাদেরকে যে সব ছেড়ে আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে, এই জুমার খুতবার দিকে, এই কুরআনের সুন্নাহর আলোচনার দিকে, এই জুমার নামাজের দিকে তোমরা ধাবিত হও। আজ জিলকদ মাসের হয়তো শেষ তারিখ।
সূর্যাস্তের পরেই এই যে সূর্য ডুবে যাবে, এরপরেই আমাদের আরেকটা সম্মানিত মাস জিলহজ মাস আগমন করবে। আজকের খুতবাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমার গলাটা ভাঙা, সবাই যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই থেকেই আল্লাহ 12টা মাস নির্ধারণ করেছেন, একটা বছরে 12টা মাস। মিনহা আরবাআতুন হুরুম, ওই সময় থেকেই পৃথিবী আসমান জমিন সৃষ্টি থেকেই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন, সম্মান বেশি দিয়েছে। সেই 4টা মাস কি কি? একটা হচ্ছে মুহররম, যেটা আরবি মাসের প্রথম মাস, আর একটা হচ্ছে রজব, আর একটা হচ্ছে যে মাসে আমরা অবস্থান করছি জিলকদ, এই যে হজের মাস। আবার আরেকটা হচ্ছে 4 নম্বর হচ্ছে জিলহজ মাস, যে মাসটা আমাদের এই যে সূর্য অস্তমিত হলেই চলে আসবে ইনশাআল্লাহ, হজের মাস, এই জিলহজ মাস আরবি 12 মাসের সর্বশেষ মাস। 4টা মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। এই সময়ে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফাসাদ নিষেধ, সবসময় নিষেধ, এই সময় বিশেষভাবে নিষেধ। মুহররম, আমি কিন্তু জিজ্ঞেস করব, মুহররম, রজব, জিলকদ, জিলহজ। আজকে জিলকদের শেষ তারিখ, মানে 29শে জিলকদ। আজকে যদি চাঁদ উঠে, আশা করি উঠবে ইনশাআল্লাহ, যেহেতু সৌদি আরবে উঠছে, আশা করা যায় উঠবে আমাদের। তাহলে আজকে সূর্য ডোবার পর থেকে কোন মাস শুরু হবে? জিলহজ মাস শুরু হবে, হজের মাস, এটাও একটা। আল্লাহ সূরা ফজরে ইরশাদ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম। আমরা যে ফজরের সময় নামাজ পড়ি না, প্রভাতের একদম সকালবেলা ভোরবেলা, আল্লাহ বলছেন আল ফজর, ফজরের কসম, উষার কসম, উষার কসম, প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রজনীর কসম। আল্লাহ সূরা ফজরের শুরুতে ফজরের কসম কাটলেন, আর কি ওয়া লায়ালিন আশর, 10 রজনীর কসম কাটলেন, যে 10 রজনীর শপথ। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার এই তাফসীরে বর্ণনা করছেন যে ওয়া লায়ালিন আশর, এই 10 রাত বলতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রজনী উদ্দেশ্য। আল্লাহ যদি কোনো মাসের কসম খান তাহলে অবশ্যই সেটা সম্মানিত। আল্লাহ সূরা হজের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর স্মরণ করে। আল্লাহ বলছেন তারা যেন নির্দিষ্ট দিনসমূহে আল্লাহকে স্মরণ করে। এখন নির্দিষ্ট দিন বলতে কোন দিন? জুমার দিন? রমজানের 10 দিন? না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার, লিডার, নেতা, যে কুরআনের তাফসীর সবচাইতে ভালো বোঝে, বেশি পারে, মানুষদের মধ্যে নবীদের পরেই যে সবচেয়ে কি করে, কুরআনের তাফসীর ভালো জানে, কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো জানেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আব্বাসের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্বাস হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আর আব্দুল্লাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তোমরা কি বলতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম কি? আব্বাস। তার ছেলে কোরআনের সবচেয়ে ভালো ব্যাখ্যা জানেন, তিনি বলতেছেন এই নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। আমাদের এই যে আজকের সূর্য ডুবলেই কি জিলহজ মাস আসবে, তাহলে এই প্রথম 10 দিনের ওয়াজ করতেছি।
তাহলে এই দিনের গুরুত্ব এত বেশি, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, বুখারীর হাদিস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই হাদিসটাও, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় কোনো আমলই আল্লাহর কাছে উত্তম নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোনো আমল আল্লাহর কাছে কি নয়? উত্তম নয়। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদও? আল্লাহর রাস্তায় যুদ্ধ করাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, জিহাদও তার চেয়ে উত্তম নয়। তবে যে ব্যক্তি নিজের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, সম্পদও শেষ করে দেয়, জীবনও বিলীন করে দেয়, তার কথা ভিন্ন। স্বাভাবিক জিহাদের চাইতেও এই 10 দিনের আমল ইবাদত আল্লাহর কাছে কি অধিক উত্তম। আমরা কতজনে জানি এটা? আমল তো পরের বিষয়, আরো কিছু বিষয় আসবে যেগুলো বেসিক, কিন্তু আমরা জানি না। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। জিলহজের মধ্যে আর কয়েকটা গুরুত্বপূর্ণ আমল, 7টা আমল আমি পয়েন্ট আকারে সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আজকে আমাদের কি করণীয়। আজকে হচ্ছে যখন সূর্য ডুববে, সূর্য অস্তমিত যাবে, তখন আমাদের কাজ হচ্ছে চাঁদ তালাশ করা। কি করা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চাঁদ তালাশ করতেন, যে যখনই নতুন মাস আগমন করতো, চাঁদ ওঠার সময় হইতো, তখন তিনি কি করতেন? চাঁদ তালাশ করতেন। আর চাঁদ দেখতে পেলে চাঁদ কিভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এর ব্যাখ্যা করলে আবার 2 দিন লাগবে। তাহলে এই দোয়াটা পাঠ করতেন। প্রত্যেক নতুন চাঁদ উদিত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই দোয়াটা পাঠ করতেন। আর এই যে হারানো সুন্নাত যদি আমরা কেউ পালন করি, এক হাদিসে আছে 70 জন শহীদের সওয়াব, আরেক হাদিসে মিয়াত শহীদ, 100 শহীদের সওয়াব পাওয়া যায়। এই আমলটা কি চলমান আছে? মানুষ সবাই করে নাকি? করে না। যেটা মানুষ করে না, যেটা মৃত অবস্থায় আছে, এইটাকে যদি আমি চিন্তা করার চেষ্টা করি, এইটা আমল করি, তাহলে 100 শহীদ হওয়ার যে সওয়াব, এই শহীদ হওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায়, আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করতে পারি, এই যে যখনই জানবো যে 29 তারিখ বা 30 তারিখ তো কনফার্ম, মাসের আরবি মাসগুলো 29 তারিখ এবং 30 তারিখ চাঁদটা তালাশ করা, পাই আর না পাই, সব তো আমি পাবো। দেখি আর না দেখি চাঁদ, দোয়াটা পড়ি, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ হিলালু ওয়া রুশদি ওয়া খাইর। 2 নম্বর হচ্ছে আজকে যে সূর্য যদি অস্ত যায়, এই সূর্য অস্ত যাওয়ার আগে বিশেষভাবে যারা আমরা কুরবানি দিব, এরা তো অবশ্যই এমনকি হাদিসে সবার জন্য, এমনকি ছোট যারা একদম ছোট শিশু, তাদেরকেও বলা হয়েছে তারা কি করবে না? নখ কাটবে না। এই যে আমাদের হাত পায়ে নখ আছে না, এগুলো কি করবে না? কেটে ফেলবে, অর্থাৎ সূর্যাস্তের আগেই কেটে ফেলবে। সূর্যাস্তের আজকে সূর্য ডোবার আগেই কি করব? এই যে হাত পায়ের যে নখ আছে, এগুলো কেটে ফেলবো। এবং আমাদের যে অযাচিত অতিরিক্ত লোম আছে, পশম আছে, মুছ থাকতে পারে, বগল থাকতে পারে, আরো যেখানে থাকুক, অতিরিক্ত যেগুলো অংশ যেগুলো কাটতে হয়, এগুলো কি করব? আমরা কেটে ফেলবো। এগুলো আর কবে কাটতে পারবো না? কোরবানির আগ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখের আগে আর কি করা যাবে না, এই নখটা এগুলো কাটা যাবে না। এটা যদি আমলটা করতে পারি, এটা আরেকটা সুন্নাত পালন করি। এটা আমরা অনেকে জানেই না, মানে কি করি? সহজ একটা আমল। আজকে যদি আমরা এগুলো যদি কেটে ফেলি, তাহলে এগুলো তো 10 দিন মাত্র, তাহলে আমরা একটা সুন্নাত একটা পালন করলাম। হাজিরা এই কাজটা কিন্তু করে সবাই, যারা কুরবানি দেয়, এটা কিন্তু তাদের জন্য। রাসূলের স্পষ্ট হাদিস, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, সিয়াসিত্তার তো হাদিস আছে এর বাইরেও, অথচ এই আমলটা আমরা জানি না। তাহলে আমরা আজকে কি করব? আমাদের হাত পায়ের যে নখ আছে, শুক্রবার তো এমনিই কাটতে হয় আগে ভাগে, আরও যারা কাটি নাই, ভালো করে সুন্দরভাবে এগুলো নখ এবং পশমগুলো কি করব? লোমগুলো কেটে ফেলবো ইনশাআল্লাহ। এটা 2 নম্বর আমল।
তিন নম্বর আমল হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের রোজা কখনোই মিস করতেন না। তার মধ্যে একটা হচ্ছে এই যে জিলহজ মাসের রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাখতেন। জিলহজের প্রথম 9 দিন, আমরা 9 দিন না পারি, এর মধ্যে থেকে সোমবার, বৃহস্পতিবার বা আমাদের সামর্থ্যের আলোকে আমরা 2-3টা রোজা রাখি। বিশেষভাবে অন্তত একটা রোজা রাখবো। সেদিন কোন দিন? আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। এই যে 9 তারিখের রোজা, ইয়াউমা আরাফাতের রোজা, এইটা যদি কেউ রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি তার পূর্বের 1 বছরের রোজা, পূর্বের 1 বছরের যত গুনাহ আছে, সগীরা গুনাহ, তওবা করলে তো কবিরাও, এবং পরবর্তী 1 বছর, বাঁচি আর না বাঁচি তার গ্যারান্টি নেই, কিন্তু পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, কি সহজ আমল! যে একটা রোজা রাখলে কি হবে? আরাফার দিনের রোজার কথা বলা হয়েছে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু আও বা'দাহু। যে কেউ যদি আরাফার দিনে 9 তারিখের একটা রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আশা করি, আমি আল্লাহর কাছে কি রাখি? আশা রাখি যে পূর্বের 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 3 নম্বর আমল কি? আরাফাতের রোজা, 9 তারিখের রোজা। সামর্থ্য বেশি থাকলে আরো বেশি। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। আমি কিন্তু সবগুলো হাদিস, কোরআন এবং হাদিস থেকে নিয়েছি, জাস্ট সার নির্দেশগুলো বলতেছি। বেশি বেশি জিকির করা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহমিদ শব্দটা ব্যবহার করেছেন, তাকবীর শব্দটা ব্যবহার করেছেন। তাকবীর মানে আল্লাহু আকবার বলা, তাহমিদ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা যত শব্দ আছে বেশি বেশি। তাহলে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তো কুরআন হাদিসের দোয়া আছে, এগুলো আমরা বেশি বেশি করব। তাহলে এটা হচ্ছে কত নম্বর? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 203, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। ওয়াযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে। এখন এই নির্দিষ্ট দিন বলতে কোন দিন? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবচেয়ে বেস্ট মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা হচ্ছে এই আইয়ামে তাশরিক বলতে উদ্দেশ্য হচ্ছে, পারিভাষিকভাবে বলা হয় 3 দিনকে, 11, 12, 13, কিন্তু এটা হচ্ছে আমাদের আমলিগত শরীর বিধান হচ্ছে 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ, 9 তারিখ থেকে 13 তারিখ, অর্থাৎ 9 তারিখ ফজরের পর থেকে, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত কয় দিন হয়? 9, 10, 11, 12, 13, 5 দিন। কয় দিন? 5 দিন। প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ মহিলা উভয়, পুরুষেরা উচ্চ শব্দে, মহিলারা নিঃশব্দে, যাদেরকে দেখা দেওয়া জায়েজ নাই তারা না শুনতে পায়। পুরুষেরা উচ্চ শব্দে, মহিলারা আস্তে কি করবে? তাকবীর দিবে। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা সর্বনিম্ন একবার পড়া ওয়াজিব। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর এই 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন 23 ওয়াক্ত মনে হয় 23 ওয়াক্ত। এই ফরজ নামাজের পরে প্রত্যেকের জন্য একবার করে পড়া কি ওয়াজিব। যদি কোনো কাজা হয় নামাজ বা ভুলে যায়, তাহলে এর মধ্যে যে কাজা নামাজ আদায় হইবে এই 5 দিনের মধ্যে, তারপরেও পড়েনি, এটা পড়তেই হয়। এটা আমল করবো তো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর করণীয়? 5 নম্বর। 6 নম্বর হচ্ছে যাদের উপর হজ ফরজ, তারা কি করব? হজ করব। দেখছেন বাংলাদেশ থেকে হাজিরা যাচ্ছে না? অনেক আগ থেকেই যাচ্ছে। যারা উমরা করবে তারা তো আগ থেকেই যাচ্ছে, এখনো চলমান।
আল্লাহ বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্যই হজ এবং উমরা করো। গত জুমায় আমি হজ নিয়ে আলোচনা করছি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হজ করার সামর্থ্য রাখে সে যেন অবশ্যই আল্লাহর ঘর বাইতুল্লাহ কি করে, জিয়ারত করে, মানে হজ করে। তাহলে 6 নম্বর করণীয় হচ্ছে হজ করা। 7 নম্বর হচ্ছে সর্বশেষ, এইটা আমি একটু সময় বেশি নিব। 7 নম্বর হচ্ছে যেটা আমরা জানি কি, যার জন্য আমাদের এই মাদ্রাসা ছুটি হবে, কি? কুরবানি। বলবেন আমাদের আসলটাই বাদ করে গেছে। 7 নম্বর হচ্ছে কুরবানি। কি করা? কুরবানি করা। যাদের সামর্থ্য আছে তারা কি করবে? কুরবানি করবে। কাদের সামর্থ্য আছে? বলা হয়েছে নিসাব পরিমাণ। নিসাব পরিমাণ তো বলা হয়েছে ফিকের মাসালায় সহজ করছে। বলছে যাদের সামর্থ্য আছে তারাই। সামর্থ্য মানে কি? আমরা একটা হাদিস দেখে আসি, তারপর সামর্থ্যের দিকে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়ালু, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কি, মান কানা লাহু সাআতুন, যার আছে সামর্থ্য, ওয়া লাম ইউদাহি, কিন্তু সে কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের এই মুসাল্লায় নামাজের জায়গায়, এই যে আমরা কুরবানির দিন যে নামাজে আসি না, ঈদের দিন ঈদের নামাজ পড়তে, এই নামাজের জায়গায় না আসে। কি বলছে দয়ার নবী, মায়ের নবী? কি বলছেন? যে যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু সে যদি কুরবানি না দেয়, সে যেন আমাদের মুসল্লায় না আসে, মানে মুসলমানদের ঈদগাহে না আসে। কত বড় হুঁশিয়ারি বার্তা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের কথা যেখানে বলছে, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কুরবানির কথা বলছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার পালনকর্তার জন্যই নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও আমাদের সাথে কুরবানির কথা বলছে। বল হে রাসূল, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে মোট 4টা জিনিসের কথা বলছে, তার মধ্যে কুরবানি আছে না নাই? কত গুরুত্বপূর্ণ 4টা কথার কথা বলছেন দেখেন। 1 নম্বর বলছে নামাজের কথা। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ, যে নামাজ না পড়লে ঈমানই থাকে। আরেকটা বলছেন, 3 নম্বরে বলছেন নিজের জীবন, ওয়া মাহইয়ায়া আমার জীবন। সবচেয়ে মানুষ জীবনকে বেশি ভালোবাসে, নিজের আত্মাকে, জীবনকে, তার কথা বলছে। ওয়া মামাতি, এবং আমার মৃত্যু। কত গুরুত্বপূর্ণ। তার মধ্যে আল্লাহ তাআলা 2য় নম্বরেই বলছেন অনুসুকি, আমার কুরবানি। কুরবানি কত গুরুত্বপূর্ণ। এই কুরবানিটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রচলিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আছে। সূরা মাইদা আয়াত নম্বর 27। হাফেজ সাহেবরা খেয়াল করবেন, এগুলো মাঝে মাঝে একটু দেখবেন, যখন একটু বোরিং ফিল হবে, ভালো লাগবে না, সারাদিন খালি পড়া না বুঝে, মাঝে মাঝে একটু 2-1টা পৃষ্ঠা বা স্যারদের কাছে আসবেন যে স্যার এটা কি একটু দেখেন। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। সূরা মাইদা আয়াত নম্বর কত? 27, 27 আয়াতান, 200, অর্থাৎ 27 নম্বর, শুধু 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি তাদের নিকট, আপনি আপনার সাহাবাদের নিকট, উম্মতদের নিকট আপনি জানিয়ে দেন, আয়াত পেশ করুন, ঘটনা বর্ণনা করুন। কার? আদমের 2 পুত্রের। আদমের 2 পুত্র বলতে এখানে হাবিল এবং কাবিল উদ্দেশ্য। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা দুইজনে কুরবানি দিয়েছিল, অর্থাৎ হাবিল সে কি করত? সে দুম্বা, মহিষ, বকরি এগুলো চড়াতো, আর কাবিল সে কৃষি ক্ষেত খামারে কাজ করত। আল্লাহ তাআলা দুইজনকে যখন কুরবানি করতে বললেন, হাবিল সে পশু কুরবানি করলো, আর কাবিল সে ওই ক্ষেত খামারের ফসলাদি এগুলো রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করেন নাই, কিন্তু হাবিলের কুরবানি কি করলেন? কবুল করলেন। এই কথাই আল্লাহ বলছেন, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন একজনের অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করলেন, আরেকজনের অর্থাৎ কাবিলের কুরবানি কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাকা,
এবার কাবিল রাগ হয়ে বলতেছে, হাবিলকে বলতেছে, লা তুলান্নাকা, আমি অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এখানে লামে তাকিদ আসছে, নুনে তাকিদ আসছে, মানে আমি অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে, আমি অবশ্যই অবশ্যই তোমাকে কি করব? হত্যা করব। কাবিল এবার কি বলছেন? আল্লাহ বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু মুত্তাকিন কুরবানি কবুল করে, যিনি আল্লাহকে ভয় করে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কি করে? কুরবানি করে। বল ইন্না সালাতি ওয়া নুসুকি, বলুন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়াই আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্যই কুরবানি করে, আল্লাহকে ভয় করে, তার কুরবানিই তো কবুল করবেন। এরপর কি করছে? সত্যিকার অর্থে সে হত্যা করছে। কাবিল হাবিলকে হত্যা করছে। এরকম অনেক ঘটনায় আমি যাচ্ছি না, এরপর অনেক ঘটনা আছে। এই যে কুরবানি, সেই আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল থেকেই শুরু। কিন্তু আমরা যে কুরবানি করতেছি, কুরবানি দিচ্ছি, এটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, সুন্নাত আলাইকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা আমাদের এই উম্মতের জন্য রাসূল সাল্লামের উপর, জাতির উপর, উম্মতের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের ধারাবাহিকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। আবুল আম্বিয়া, নবীদের পিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। দুই ছেলে প্রসিদ্ধ, আরো বলা হয়েছে অন্য গর্ভে আছে 6 জন। এটা মানে এদের বর্ণনা পাওয়া যায় না, সহি বর্ণনায় পাওয়া যায় না। কুরআন হাদিস অনুসারে 2 জনের আলোচনা আছে কুরআন এবং হাদিসে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলের আলোচনা আছে, ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। একজন হলো সারা আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের পরে যত সুন্দরী মহিলা আছে তার মধ্যে সারা আলাইহিস সালাম দ্বিতীয়। ইনি একজন বাদশার মেয়ে ছিলেন, রাজার মেয়ে ছিলেন। আরেকজন হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম। এই যে ইসমাঈল আলাইহিস সালাম, তার হলেন পরবর্তীতে তার বংশধর হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম, এই ঘটনা আপনারা সূরা সফফাত থেকে পড়ে নেবেন। কোন সূরা? সূরা সফফাত। যেহেতু বন্ধ হচ্ছে, ছুটি হচ্ছে না 12 তারিখে, এগুলো সময় কি করবেন? যেহেতু কুরবানির সময় কুরবানির আলোচনা। আমাদের একটা সমস্যা কি, আমরা খতিব সাহেবরাও ওই আজীবনে একটা লেখা আছে, একটা খুতবার বই আছে, ওইটা দেখে দেখে পড়ি, নিজে কি পড়তেছে নিজেও বুঝি না, মানুষকে কি পড়াচ্ছি, যারা শুনতেছে তারাও কিছু বুঝতেছে না। রোগ একটা, ঔষধ দিচ্ছি আর একটা। এখন আমার কোনটা প্রয়োজন? এখন আমি আমল করবো কি রমজানে? এখন কি রোজা রাখবো? রমজানের রোজা রাখবো? রমজানে আলোচনা করলে হবে? যে সময় যেটা প্রয়োজন, রোগীর যেটা দরকার ট্রিটমেন্ট, ওইটা দিতে হবে। তাহলে আমাদের এলাকায় করণীয় আছে, ইমাম সাহেবকে বেতন দিব 500 লিল্লাহিয়াত। যে ইমাম সাহেব, যে খতিব সাহেব সেই ঝাড়ু দিবে, সেই মসজিদে সব কাজ করে, বাথরুম পরিষ্কার করবে, তাহলে তো ওই খুতবাই দিবে। তাহলে আমাদেরকেই দেশ পরিচালনা, এই কারণে আমাদেরকে এখানে যারা আমরা হিফজ পড়তেছি, আমাদেরকে ভালো আলেম হইতে হবে। সমসাময়িক খুতবা, জাতিকে পরিবর্তনের, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিবর্তনের চিন্তা থাকতে হইবে। এখন থেকেই এগুলো যদি মাথায় থাকে, তাহলে বাড়িতে গিয়ে আর ওই যে প্যান্ট শার্ট পরে সেলফি তুলে ছবি দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা ধরে রাখতে হবে। এই জুব্বাটা এর অনেক দাম আছে। আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি একাই এই লাইনে মানে পুরোপুরি মোটামুটি, আলহামদুলিল্লাহ। আমার সবাই আমাকে স্নেহ করে, বড়রা আমাকে খুব স্নেহ করে, ছোটরা আমাকে অনেক বেশি শ্রদ্ধা করে এই লেবাসের কারণে। এর অনেক দাম আছে, ঠিক আছে? পারা যাবে না এই লেবাসটা ধরে রাখার। বাড়িতে গেলেই সেন্স, আমি তো দেখি অনেকে বাড়িতে গেলে নামাজও নাই। নিজে তো পরিবারকে, মা বাবাকে তো বলি না জাহান্নাম থেকে বাঁচাই না, নিজেও জাহান্নামে চলে যায়। এভাবে করা যাইবে না। দেখেন ইসমাঈল আলাইহিস সালাম
এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে কুরবানির ধারাটা আমাদের আসছে এই নবীর উপর, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এটা আমরা সূরা সাফফাত, সূরা ইয়াসিনের পরের সূরাটাই, কত 37 নম্বর মনে হয়, কত নম্বর, 37 নম্বর সূরা, সূরা সাফফাত এর 99 আয়াত থেকে 108 আয়াত পর্যন্ত একটু অনুবাদটা ইনশাআল্লাহ দেখে নিব, পারা যাবে না? সূরা সাফফাত 37 নম্বর সূরা, ইয়াসিন সূরার পরের সূরায়, সূরা সাফফাত আয়াত নম্বর 99 থেকে 108 এটা একটু দেখে নিব তাফসীরটা। ওখানে বলা আছে যে কিভাবে কি হয়েছে, যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, তাকে কুরবানি দিতে চাইছেন। যেহেতু সে স্বপ্নে দেখছে যে তার ছেলেকে কুরবানি দিচ্ছে, ছেলে ছোট মানুষ, হাঁটার বয়সে উপনীত হয়েছে, হয়তো 9 বা 13 বছর, তাফসীরে 9 বা 13-র মধ্যে আছে বয়স, পিতার সাথে হাঁটতে পারে। ছেলেকে জিজ্ঞেস করতেছে, আমি তো এই স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করি, তোমার কি অভিমত? ছেলে বলছেন, আপনি যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন সেটা পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, 9 বছরের ছেলে বা অথবা সর্বোচ্চ 13 বছর, সে বলছেন পিতাকে, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছেন সেটা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যার হয় তার 9 বছরে হয়, যার হয় না সে 90 বছরে হয় না। ছোট থাকতেই নিজেকে করতে হবে। এই ছোট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। এই রকমের তাকে যখন পিতা জবাই করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম ক্বালা সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই আমার ইহসানকারী সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করি। এখানে কি করছেন, আসমান থেকে একটা জান্নাতি একটা দুম্বা পাঠাই দিয়ে তাই সেটাকে কি করলেন, জবাই করে দিলেন। ওই যে পশু কুরবানি, সেই থেকে আজও আছে না নাই, সেই থেকে আজও চলতেছে। সুবহানাল্লাহ, এই যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ধারাবাহিকতায় এই কুরবানি চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, আল্লাহর নিকট যত দিন আছে, আল্লাহর নিকট যত দিন আছে, চন্দ্র বছর হিসাবে 354 দিন প্লাস সৌর হিসেবে, সূর্য হিসেবে, সূর্যসন হিসেবে 365 দিন প্লাস, এই যে দিন আছে এর মধ্যে আল্লাহ রাসূল বলছেন ইনদাল্লাহি ইয়াউমুন নাহর, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন, 10 দিন আছে। সুম্মা ইয়াউমুল কররি, সুম্মা ইয়াউমুল কররি, এবার কররির দিন। কররির দিন কি? হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মিনায় অবস্থানের দিন, পরবর্তী দিন 11 জিলহজ। হাজিরা যখন কি করে, মিনায় অবস্থান করে, তাহলে আইতে 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে কোন দিন? কুরবানির দিন, 10 জিলহজ। কোন দিন? 10 জিলহজ। এখন বলবেন এই কুরবানির কিন্তু অনেক ফজিলত আছে, এত বর্ণনার টাইম নাই, অনেক ফজিলত, পশমে ওজনে লোম, যেটা পশম বলি, কেউ পশম বলেন, লোম বলেন, যে যেভাবে ছিলেন, এই যে লোম আছে না পশম, এই যে এরকম কুরবানির এই পশমে লোমে সব, ওজনে সব, এর ওজন দেওয়া হইবে, যেগুলো ফেলে দিই আমরা যে উচ্ছিষ্ট অংশ সেটাও পরিমাপ করা হইবে জান্নাতে। অনেক ফজিলত আছে। এখন বলবেন কুরবানি দেওয়া কিন্তু অনেক সহজ। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের এলাকার কথাই বলবেন, সর্বনিম্ন এবং বয়স হইতে হইবে 1 বছর। কয় বছর? 1 বছর। 1 বছর বয়সী একটা ছাগল সর্বনিম্ন কয় টাকায় কেনা যায়? ধরেন ছোট দেশি ছাগলই 1 বছর বয়স হইতে হবে, কয় টাকায় কেনা যায়? কয় হাজার টাকায়? হ্যাঁ, আমাদের এই জাকারিয়া স্যার বলছে তার এলাকা ভিত্তিক বলছে 7.5, আর এর সাথে কম কেনা যায় কিনা? সর্বনিম্ন বয়স 1 বছর দেশি ছাগল হইলেই হবে। কয় হাজার টাকা কেনা যায়? স্যার বলছে 5,000 টাকায়। কয় হাজার টাকায়? ধরলাম 5,000 টাকায়। কয় হাজার টাকায়?
একটা ছাগলের বয়স 1 বছর। কয় বছর? আমার শেষ আলোচনা, শেষ কথা, আলোচনা শেষ। 1 বছর। একটা ছাগলের বয়স কত? 1 বছর। কারণ 1 বছরের নিচে তো ছাগল কি করা যায় না, কুরবানি দেওয়া যায় না। 1 বছর দেশি ছাগল, ছোট ছাগল 5,000 টাকা কেনা যায়। আমার এলাকায় 3,500 টাকাও কেনা যায়। আমার এলাকার কথা বলতেছি, গরিব এলাকা তো, ওই ছোটোখাটো ছাগল হয়, ছোটোখাটো দেশি তো 3,500 টাকা কেনা যায় আমাদের এলাকায়। 3,000 3,500 টাকায় কি করা যায়? ছোট ছাগল কেনা যায় আমাদের এলাকায় 1 বছর বয়সে। তাহলে এই 3,000 3,500 টাকায় কুরবানি দেওয়া যায়। তাহলে কারো যদি 3,000 বা 3,500 টাকা থাকে, সে যদি ইচ্ছা করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিব, কে কি বললো ডোন্ট কেয়ার। কে কি বললো ডোন্ট কেয়ার। আমি আমার রবের সন্তুষ্টির জন্য আমি কাজ করতেছি। আপনি খালি সমাজকে দেখেন, আপনি ইসলামকে খোঁজেন না, আমি তো জানি, কারণ আমার কথাই আমি বলতেছি। আপনি সমাজের দিকে তাকান, আপনি ইসলামের দিকে তাকান না। আপনি সমাজ দিয়ে আপনি সবকিছু কঠিন করতেছেন, আপনি ইসলাম এই কারণে পালন করতে পারতেছেন না। আপনার সমাজ আপনার না খেয়ে থাকলে আপনারা দেখবেন, দেয় নাকি? সমাজ আপনাকে কি উপকার করে দেখান তো। এই বুদ্ধি দিছে, এই পরামর্শ দিছে, এই টাকা পয়সা দিছে। আপনি তো খালি সমাজ, আমি তো জানি, আমার ব্যক্তিকেন্দ্রিক থেকে বলতেছি, নিজের বুঝ থেকে বলতেছি। এই ছোট্ট বয়সে আমরা শুধু সমাজকে দেখি, এই সমাজ, আরে লোকে কি বলবে, পাশে লোকে কিছু বলে, কিন্তু আপনার সামনে এসে কেউ আপনাকে সহযোগিতা করবে না। সুতরাং আপনি যদি ইসলামকে মানতে চান, আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান, আপনার ব্যক্তি থেকে শুরু করতে হবে। আপনি নিজেই সমাজের দিকে তাকান, আপনাকে সমাজ তো আপনাকে চালাইবে। আপনি সমাজ পরিবর্তন কিভাবে করবেন? আপনি 3,500 টাকা, 3,000 3,500 টাকায় কুরবানি দিতে পারতেছেন, কিন্তু আপনি তো লজ্জাই দিবেন না। 5,000 টাকার আপনি গরু গোস্ত কিনে খাইবেন, কিন্তু কুরবানি দিবেন। আমি জানি তো এটা হয়, আমার আত্মীয় স্বজনের মধ্যেই হয়, আমার এলাকায় হয়। আপনাদের হয় কিনা আমি জানি। 5,000 10,000 টাকার পর্যন্ত আমি গোস্ত কিনে খাইতে দেখছি, কিন্তু ওই ব্যক্তি শেষ 3,000 3,500 টাকায় কুরবানি দিতে পারে না। আমার আফসোস হয়। আমি ইসলাম কত সহজ, ইসলাম কত বিউটিফুল, ইসলাম কত সুন্দর। আপনার পরিবারের লোক আছে, আমার পরিবারের কথা বলি, আমার পরিবারের লোক আছে 4 জন, একদম কাছের আত্মীয় দল, একদম ঘরে 4 জন। বোন বিয়ে দিছি, আছি 3 জন। কয়জন? 3 জন। মা বাবা আর আমি আছি ঘরের কথা বলতেছি, 3 জন। আমার সামর্থ্য আছে, আমার কথাই আমি বলি, আমার সামর্থ্য আছে, 3,000 টাকার সামর্থ্য আছে। আমি একটা ছাগল কিনলাম। আমি কি করলাম? একটা ছাগল কিনলাম। ছাগল কেনার পর যে গোস্ত হয়েছে, আমার এদের এই 3 জনেরই লাগে, 3 জনেরই প্রয়োজন হয়। কাউকে আর দেওয়ার মতো নাই, আত্মীয় স্বজন না, গরিব তো দূরের কথা, পাশে ঘরের পাশে কাউকে দেওয়ার মতো না। আমার ধরেন গোস্ত হয়েছে 3 কেজি। কয় কেজি? 3 কেজি। আমার 2-3 দিন খাইতে হইবে, কেমন দেখায়, আশপাশ সবাই খাইবে, আমরা 3 জন লোক, আমরা 3 দিন বসে খাইলাম, কুরবানি দিলাম আল্লাহর জন্য, গোস্ত খাইলাম আমরা ঘরে 3 জনই। কুরবানির সব কি ওই যে ব্যক্তি 2 লক্ষ 5 লক্ষ টাকায় দিছে, দিয়ে যে কোরবানি দিছে, তার চাইতে আমার নিয়ত ভালো থাকলে একটুও সব কম হবে না। মাসালা বুঝতে পারছি? কুরবানি দিলাম আমি, সামর্থ্য মাত্র 3,000 টাকায় বা 3,500 টাকায়, গোস্ত খাইলাম আমি ঘরের মধ্যে, কাউকে দিলাম না। 3 বার তো দূরের কথা, কাউকেই দিলাম না এই 3 জন ছাড়া। কুরবানি হবে না? হবে। কুরবানি হবে না, এই কথা কোনো মুফতি সামনে বলতে পারবে? আমি আমার রবকে সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিছি, গোস্ত আমি খাইছি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে তোমাদের গোস্ত, তোমাদের রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া, অন্তরের ব্যাপারটা, তোমার মনের ভিতর কি আছে এটা। তাহলে কেউ যদি সামর্থ্য থাকে, এরকম ছোট্ট একটা 1 বছরের ছাগল, 1 বছর বয়সী ছাগল একা একা কিনে কুরবানি দিয়ে একা একা খেয়ে ফেলবেন, কিন্তু সন্তুষ্টি হবে আল্লাহর জন্য। আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ আমার সামর্থ্য আছে, সামনে যদি বেশি সামর্থ্য হয়, আমি আমার আত্মীয় স্বজন, লোক গরিব সবাইকে দিয়ে খাবো, এই নিয়ত রাখবেন। তাহলে কি সব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমল পরে, আগে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমি এটা আমার এলাকায় বুঝাইতে পারি ইসলাম কত সহজ, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আজকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন।